জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। তবু সে অনেক রাজনীতি, রুগ্ন নীতি মারি, মন্বন্তর যুদ্ধ ঋণ সময়ের থেকে উঠে এসে এই পৃথিবীর পথে ২৫০০ বছরে বয়সী আমি বুদ্ধকে সচক্ষে মহানির্বাণের আশ্চর্য শান্তিতে চলে যেতে দেখে তবু অবিরল অশান্তির দীপ্তি ভিক্ষা করে এখানে তোমার কাছে দাঁড়ায় রয়েছি। আজ ভোরেই বাংলার ১৩৫৪ সাল এই কোথাও নদীর জলে নিজেকে গণনা করতে নিয়ে ভুলে গিয়ে আগামী লোকের দিকে অগ্রসর হয়ে যায় আমি। তবু নিজেকে রোধ করে আজ থেমে যাই তোমার জ্যোতির কাছে। ২৫০০ বছর তাহলে আজ এইখানে শেষ হয়ে গেছে। নদীর জলের পথে মাছরাঙা ডানা বাড়াতেই আলোর ঠিকরাতে গেছে যারা পথে চলে যায় তাদের হৃদয়ে সৃষ্টির প্রথম আলোর কাছে। আহা, অন্তিম ভাষার কাছে জীবনের জ্যোতিহীন প্রগতিশীলতা নিখিলের স্মরণীয় সত্য বলে প্রমাণিত হয়ে গেছে। দেখো পাখি চলে গেছে, তারা চলে, সূর্য মেঘে জ্বলে যায়, আমি তবু মধ্যম পথে দাঁড়িয়ে রয়েছি। তুমি দাঁড়াতে বলনি, আমাকে দেখোনি তুমি, দেখাবার মতো অপব্যয়ী কল্পনার ইন্দ্রত্বের আসনে আমাকে বসাতে চকিত হয়ে দেখে যেতে যদি, তবু সে আসনে আমি যুগে যুগে সাময়িক শত্রুদের বসিয়েছি। নারী ভালোবেসে ধ্বংস হয়ে গেছে তারা সব। এরকম অন্তহীন পটভূমিকায় প্রেমে নতুন ঈশ্বরদের বারবার লুপ্ত হতে দেখে আমারও হৃদয় থেকে তরুণতা হারায় গিয়েছে। অথচ নবীন তুমি নারী, তুমি সকলের জল উজ্জ্বলতা ছাড়া পৃথিবীর কোনো নদীকেই বিকেলের অপর ঢেউয়ের খরসান হতে দিতে ভুলে গিয়েছিলে। রাতের প্রথম জলে নিয়তির দিকে বয়ে যেতে দিয়ে মনে ছিল কি তোমার? এখনো কি মনে নেই? আজ এই পৃথিবীর অন্ধকারে মানুষের হৃদয়ে বিশ্বাস কেবল শিথিল হয়ে যায়, তবু তুমি সেই শিথিলতা নও জানি। তবু ইতিহাস রীতি প্রতিভার মুখোমুখি আবছায়া দেয়ালের মতো নীল আকাশের দিকে ঊর্ধ্বে উঠে যেচে চেয়ে তুমি আমাদের দেশে কোনো বিশ্বাসের দীর্ঘতরু নও। তবু কি যে উদয়ের সাগরের প্রতিবিম্ব জ্বলে ওঠে রোদে, উদয় সমাপ্ত হয়ে গেছে নাকি সে অনেক আগে? কোন বাতাস নেই তবু মর্মরিত হয়ে ওঠে উদয়ের সমুদ্রের পারে। কোন পাখি কালের ফোকরে আজ নেই, তবু নবসৃষ্টি মরালের মতো কলস্বরে কেন কথা বলি? কোন নারী নেই, তবু আকাশ হংসীর কণ্ঠে ভোরের সাগর উতরল।